যে যেখানে আছি এক ভয়াবহ বিপদের মুখোমুখি। আল্লাহর ঘরগুলো আমাদের জন্য মুক্ত নয়। আমাদের গুনাহের কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘর থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন। আমরা শেষ কে কবে মসজিদগুলোতে সঠিকভাবে সুন্দরভাবে সালাত আদায় করতে পেরেছি, আল্লাহকে সিজদা করতে পেরেছি, আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাদেরকে সুযোগ দিবেন আর কারা সে সুযোগ পাবো না মসজিদে পুনরায় এসে আল্লাহকে সিজদা করা, সেটা আল্লাহ তাআলা একমাত্র ভালো জানেন। বিশেষ করে আসন্ন রমাদানকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা মুসলিম ভাইয়ের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করে যে মনের আকুতি আল্লাহর কাছে পেশ করতাম আমরা, যে সারা বছরের যে ইবাদতের ঘাটতি ছিল সে ঘাটতি পূরণ করতাম, জান্নাতি একটা আবহ মসজিদে আমরা ফিল করতাম, সেটা থেকে এবছর হয়তো আমরা অনেকেই বঞ্চিত থাকব। অনেকে অসুস্থ, অনেকে আতঙ্কগ্রস্ত, অনেক জায়গায় মসজিদের প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা আছে এবং নানা কারণে এবছর রমজানে হয়তো আমরা আল্লাহর ঘরে এসে সেভাবে ইবাদত করতে পারবো না। অনেকেই নিয়ত করেছিলেন বাইতুল্লাহ অথবা মদিনা মসজিদে নববীতে অথবা অন্য কোনো মসজিদে ইতিকাফ করবেন। গোটা রমজানের শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটুকু সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে কাটাবেন, কিন্তু হয়তোবা এবছর সে তৌফিক আমাদের অনেকেরই হবে না। তো এই কঠিন একটি বিষয় আমাদের সামনে, আমাদের অপরাধের কারণেই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি নারাজ, সেজন্য হয়তো আমাদের এই দুরবস্থা, আমরা এই দুরবস্থার শিকার। আবার কবে আমরা স্বাভাবিক জীবন যাপনে ফিরে যেতে পারবো, আল্লাহর ঘরে আবার একটু এসে আমরা সিজদা করতে পারবো, সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বারবার মনে পড়ছে, তিনি বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়েছেন, তোমরা হজ করো এমন একটা সময় আসার আগে যখন হজ করতে পারবা না। এবছর যদি পরিস্থিতি এমন থাকে তাহলে হয়তো হজের অনুষ্ঠানও সম্পন্ন হবে না। তোমরা ইবাদত করো সেই পরিস্থিতি আসার আগে যখন আর তোমরা চাইলেও ইবাদত করতে পারবে না। আমরা হয়তো সেই পরিস্থিতির মুখোমুখি। আমি সেজন্য বলবো, এই রমাদানে আমাদের প্রস্তুতি আরও জোরালোভাবে হোক, আরও সুন্দরভাবে হোক, আরও গোছালোভাবে হোক। আমরা আল্লাহর আরও কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। সোশ্যাল মিডিয়ার এডিকশন থেকে নিয়ে যত প্রকার এডিকশন আছে, সময় নষ্ট করার যে মাধ্যমগুলো আছে, সেগুলো থেকে আমরা দূরে থাকি এবং দূরে থেকে আমরা সামনে অগ্রসর হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদানের প্রত্যেকটা সেকেন্ডকে, প্রতিটা মিনিটকে কাজে লাগানোর জন্য এখন থেকে পরিকল্পনা করার তৌফিক নসিব করুন। বাসা বাড়িতে আমাদের যাদের টেলিভিশন আছে সেগুলোকে আমরা কন্ট্রোল করে ফেলি এবং ফেসবুক, ইউটিউবে যারা খুব বেশি বিচরণ করার অভ্যাস আছে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করে ফেলি এবং এখন থেকে আমরা নেক আমলের চর্চা একটু একটু করে শুরু করে দিই। এই পেজে আমাদের একটি ভিডিও আছে রমাদানের 11টি প্রস্তুতি, সেগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে এই রমাদানের প্রত্যেকটা সেকেন্ডকে, প্রতিটা মিনিটকে চোখের পানি ফেলে রোনাজারি করে সিজদায় পড়ে থেকে আল্লাহর কাছে তওবা করে আমরা চাইবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা যেন এই রমাদানে বাসা বাড়িতে থেকে আরও বেশি ইবাদতবন্দি করতে পারি, পুরো পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে রোনাজারি, কান্নাকাটি, তওবা ইস্তেগফার করে আমরা যেন কাটাতে পারি। করোনা ভাইরাস যদি আমাদের মৃত্যু হয়েও যায়, আর যদি এ উসিলে আমরা এই অসুস্থতার আগে, এই রোগের আগে আমরা যদি নিজেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সঁপে দিতে পারি, আমরা যদি নিজেরা ইবাদতের দিকে অগ্রসর হতে পারি, আর তারপরে যদি আমাদের মৃত্যু হয়েও যায়, তাহলে এটাও তো একটা ভালো মৃত্যু হলো আমাদের। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হলো। অনন্ত অসীমকালের জীবনকে আমরা আমাদের জন্য নিজের করে নিতে পারলাম। অতএব এই সময়গুলোকে খুব বেশি আল্লাহর সঙ্গে কথা বলে কাটাই, নৈকট্য অর্জন করার চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লম্বা সময় নিয়ে ইবাদতবন্দি করি, রমজানের যথাযথ প্রস্তুতি নিই। আল্লাহ তাআলা আমাদের